ইউনাইটেড আরব আমিরাতের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ হারার পরে বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছেড়ে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিয়েছিল। কারণ ইউনাইটেড আরব আমিরাত ইউএই যারা নাকি এখনো টেস্টে স্বীকৃত পায় নাই, তাদের কাছে বাংলাদেশ টি-20 সিরিজ হারছে। ভাই চিন্তা করা যায়, বাংলাদেশ এত পুরাতন একটা টিম, বাংলাদেশে এত ট্যালেন্টেড প্লেয়ার থাকার পরেও তারা আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হারে। তারপরে শ্রীলঙ্কার সাথে টেস্ট ভালো খেলছে, মোটামুটি প্রথম টেস্টটা অসাধারণ খেলছে, ড্র করছে। তারপরে টি-20 সিরিজ, প্রথম টি-20 সিরিজটা খেলছে একদম মানে মাথা নষ্ট করা। ভাই ভাই এত বাজে মনে হইতেছিল যে আরব আমিরাতের সাথে যেভাবে ম্যাচগুলো হারছে, শ্রীলঙ্কার সাথে সেম ভাবে ম্যাচগুলো হারবে, তারা পাত্তাই পাবে না। কিন্তু হোয়াট এ কামব্যাক ভাই, মাইন্ড ব্লোয়িং। টি-20 অসাধারণ খেলছে বাংলাদেশ। আর লাস্টের ম্যাচ তো এক কথায় আজকে আপনারা দেখতেই পারছেন, 8 উইকেটে জিতছে। তানজিদ তামিম অসাধারণ একটা ইনিংস খেলছে। ভাই এরকম যদি ক্রিকেট খেলে, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু বাংলাদেশের সমস্যাটা কোথায়? এক ম্যাচ ভালো খেললো আর 10 ম্যাচ নাই। একটা প্লেয়ার এক ইনিংসে রান পাইছে আর 10 ইনিংসে নাই। এই যে ইমন ইমন রে দিয়ে ওপেন করাইছে, যেখানে তানজিদ হাসান তামিম রে দিয়ে ওপেন করানোর কথা, কিন্তু না, আজকের ম্যাচে ইমন রে ওপেন করাইছে। প্রথম বলেই ইমন গন, হি ইজ গন। কিন্তু ওইখানে তানজিদ হাসান তামিম রে নামার কথা ছিল, কারণ ওপেন কিন্তু তানজিদ হাসান তামিমই করে। বাট সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে 2-1 সিরিজ জিতছে বাংলাদেশ। অভিনন্দন টিম টাইগার্স, কংগ্রাচুলেশন। আশা করি আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এরকম ভাবে ভালো খেলবে, ভালো ম্যাচ উপহার দিবে, যাতে আবারও সেই পুরনো দিনের পঞ্চপাণ্ডব থাকতে যেরকম বাংলাদেশের ক্রিকেটের উদযাপন ছিল, সেই জিনিসটা ফেরত আসে, সেই কামনা করি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টি-20 সিরিজ ম্যাচগুলো কেমন উপভোগ করলেন। বেস্ট অফ লাক টিম টাইগার্স।